হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কুশল সেন, তোমাদের এডুকেটার। তো আজকে তোমাদের জন্য একটা নতুন টপিকের উপর ভিডিও নিয়ে এসেছি। তো 2 নভেম্বর 2025 আমাদের সকল ভারতবাসীর কাছে কিন্তু একটি ঐতিহাসিক দিন, কারণ এই দিনে আমাদের ভারতীয় মহিলা ক্রিকেট টিম তারা বিশ্বকাপ প্রথমবারের জন্য জয়লাভ করেন। 1973 সাল থেকে বিশ্বকাপ চালু হয়েছে, কিন্তু এই প্রথমবারের জন্য দীর্ঘ কয়েক দশকের পরে কিন্তু আমরা বিশ্বকাপ পেলাম। তো প্রথমেই আমরা অভিনন্দন জানাই আমাদের ভারতীয় উমেন্স ক্রিকেট টিমকে এবং সকল ভারতবাসীকে, তারা এত সাপোর্ট করার জন্য, এত মোটিভেট করার জন্য, এবং আগামী দিনে তারা যেন আরও অনেক আমাদেরকে সাফল্য এনে দিতে পারে সেই কামনাই করি। তো আজকে যে টপিকটার ওপর আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স চ্যাপ্টারটা ডিসকাস হবে, সেটা কিন্তু এই উমেন্স কাপ রিলেটেডই, উমেন্স ওয়ার্ল্ড কাপ রিলেটেড। এর উপর বেস করেই কিছু ইনফরমেটিভ কোশ্চেন, যেগুলো কিনা আগামী দিনে পরীক্ষায় আসতে পারে, গুরুত্বপূর্ণ, তার উপরে বেস করে খুবই শর্টে এবং ইনফরমেটিভভাবে কিন্তু ডিসকাস করবো এই ভিডিওর মাধ্যমে। তো চলো দেখে নিই আমাদের কোশ্চেনগুলো। কিছু বেসিক ইনফরমেশান এই উমেন্স ওয়ার্ল্ড কাপ সম্পর্কে। তো আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 অর্গানাইজ করেছিল কোন দেশ? না, অর্গানাইজ করেছিল ইন্ডিয়া এবং শ্রীলঙ্কা যৌথভাবে। উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এর থিম সং কী ছিল? উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এর থিম সং ছিল কিন্তু ব্রিং ইট হোম। WWC যে কথাটা লেখা রয়েছে ওটা মানে কিন্তু হচ্ছে উমেন্স ওয়ার্ল্ড কাপ, শর্টে লেখা রয়েছে। তো এই ব্রিং ইট হোম গানটা কে গেয়েছিল? না, ভারতীয় বিখ্যাত সঙ্গীত শিল্পী শ্রেয়া ঘোষাল এই গানটা গেয়েছিলেন। টোটাল পার্টিসিপেটেড টিম অর্থাৎ উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এ কতগুলো দেশ অংশগ্রহণ করেছিল? না, 8টা দেশ। ইন্ডিয়া, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, শ্রীলঙ্কা, বাংলাদেশ, পাকিস্তান। ইনাগুরেশন ম্যাচ অর্থাৎ উদ্বোধনী ম্যাচ কোথায় হয়েছিল? উদ্বোধনী ম্যাচ কিন্তু হয়েছিল আসামের ক্রিকেট স্টেডিয়ামে। কবে? না, 30শে সেপ্টেম্বর। কাদের মধ্যে হয়েছিল উদ্বোধনী ম্যাচ? না, ভারত এবং শ্রীলঙ্কার মধ্যে হয়েছিল। টোটাল উমেন ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ কতগুলো হয়েছে এখনও পর্যন্ত? না, এখনও পর্যন্ত কিন্তু 13টা উমেন ওয়ার্ল্ড কাপ অর্গানাইজ হয়েছে, এবং প্রথমবার হয়েছিল কিন্তু ইংল্যান্ডে 1973 সালে। 1973 সালে ইংল্যান্ডই অর্গানাইজ করেছিল এবং ইংল্যান্ডই কিন্তু কাপ পেয়েছিল। তো এইখানে তোমাদেরকে আরেকটু জানিয়ে রাখা দরকার যে এর আগের বিশ্বকাপ অর্থাৎ 2022 সালে যে বিশ্বকাপ, সেই বিশ্বকাপে কিন্তু ট্রফি পেয়েছিল অস্ট্রেলিয়া। চলো দেখি নেক্সট কোশ্চেন। আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 কোন দেশ বিজয়ী হয়েছে? আমরা সকলেই জানি আমাদের ভারত কিন্তু ওয়ার্ল্ড কাপ 2025 বিজয়ী হয়েছে। কোন দুই দেশের মধ্যে 2025 ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা হয়েছে? ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে কিন্তু এই ওয়ার্ল্ড কাপ খেলা হয়েছে ফাইনাল। কোথায় খেলা হয়েছে? না, এটা নাভি মুম্বাইয়ের DY পাটিল স্টেডিয়ামে কিন্তু এই ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে ওয়ার্ল্ড কাপ ফাইনাল খেলা হয়েছে। আইসিসি ওয়ার্ল্ড কাপ 2025 বিজয়ী দলের অধিনায়ক কে ছিলেন? না, হরমনপ্রীত কৌর বিজয়ী দলের অধিনায়ক ছিলেন। হরমনপ্রীত কৌর কিন্তু এর আগেও অনেকগুলি বিশ্বকাপ উনি খেলেছেন, কিন্তু ফাইনালে উঠেওছেন একবার দুবার হয়তো, কিন্তু কাপ উনি এই ফার্স্ট টাইম পেলেন। তো এটা আমাদের কাছে কিন্তু একটি খুবই গর্বের বিষয়। কোন ব্যাটসম্যান উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এ সর্বোচ্চ রান করেছেন? লওরা উলভাডিট 571 রান করেছেন। উনি দক্ষিণ আফ্রিকার ক্যাপ্টেন। উনি কিন্তু যে টোটাল ম্যাচ হয়েছে সব ম্যাচ মিলিয়ে কিন্তু উনি 571 রান করেছেন, এবং সেমিফাইনাল এবং ফাইনালে কিন্তু উনি পরপর দুটি সেঞ্চুরিও করেছেন। কোন বলার উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এ সর্বোচ্চ উইকেট নিয়েছেন? এটা আমরা নিশ্চয়ই জানি, দীপ্তি শর্মা 22টা উইকেট নিয়েছেন, যিনি ভারতের অলরাউন্ডার। আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 প্লেয়ার অফ দ্য ম্যাচ কে হয়েছে? আমরা সকলেই যদি খেলা দেখেছি তো সেই হিসাবে আমরা জানি প্লেয়ার অফ দ্য ম্যাচ কিন্তু হচ্ছে শেফালি বর্মা হয়েছেন ভারতের। তিনি 87 রান করেছেন এবং তার পাশাপাশি বল করে দুটি উইকেটও নিয়েছেন। আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছে? অর্থাৎ পুরো টুর্নামেন্টটাতে সেরা প্লেয়ার কে বাছাই করা হয়েছে? না, দীপ্তি শর্মা। তিনিও কিন্তু ভারতেরই প্লেয়ার, তিনি অলরাউন্ডার আমরা জানি। আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025 সব থেকে বেশি রান করেছে কোন দেশ? সব থেকে বেশি রান কিন্তু করেছে ভারত, 341 রান। অর্থাৎ আমরা সেমিফাইনালে দেখেছি অস্ট্রেলিয়ার এগেনস্টে ভারত যখন চেজিং করতে নামলো, তখন কিন্তু ভারত 341 রান করে অস্ট্রেলিয়াকে সেমিফাইনালে বিট করে এবং ফাইনালে ওঠে। এটাই কিন্তু এখনও পর্যন্ত সব থেকে বেশি রান এবং সব থেকে চেস করা বেশি রান। 2025 উমেন্স ওয়ার্ল্ড কাপ ভারতীয় মহিলা দলের হেড কোচ কে ছিল? আমরা জানি 2025 উমেন্স ওয়ার্ল্ড কাপ টিমের কোচ ছিলেন হচ্ছে অমল মজুমদার। উনি কিন্তু হেড কোচ ছিলেন। উনি পুরো টিমটাকে কিন্তু কোঅর্ডিনেট করে, একসাথে করে, তাদের মধ্যে কিন্তু সামঞ্জস্যতা বজায় রেখে ম্যাচটাকে খুব সুন্দরভাবে পার করে নিয়ে গেছেন। নেক্সট, প্রথম বাঙালি যিনি ক্রিকেট বিশ্বকাপ জয়লাভ করেন। আমরা কিন্তু সৌরভ গাঙ্গুলি অর্থাৎ পশ্চিমবঙ্গের দাদার খেলা দেখেছি, ঋদ্ধিমান শাহর খেলা দেখেছি, ঝুলন গোস্বামীর খেলা দেখেছি, অনেকের খেলা দেখেছি, কিন্তু এই প্রথম কোনো বাঙালি হিসাবে বিশ্বকাপ ছুঁতে পারলেন তিনি কিন্তু হচ্ছে রিচা ঘোষ, শিলিগুড়ির মেয়ে। আইসিসি উমেন্স ওয়ার্ল্ড কাপ 2025-এ মোট কতগুলি ম্যাচ খেলা হয়েছে? নেই, 2025 ওয়ার্ল্ড কাপে মোট খেলা হয়েছে 31টি ম্যাচ। উইনিং টিমকে কত টাকা প্রাইজ দেওয়া হবে? না, উইনিং টিমকে দেওয়া হবে 39.55 কোটি টাকা প্রাইজ মানি দেওয়া হবে। এখানে বলে রাখি, এখানে আইসিসির প্রেসিডেন্ট জয় সাহা তিনি কিন্তু ঘোষণা করেছিলেন, আমি নিউজের মাধ্যমে দেখেছি, নিউজ পেপারের মাধ্যমে দেখেছি, যে উমেন্স ওয়ার্ল্ড কাপ টিমকে যে ফাইনাল ইন্ডিয়া যদি জেতে তাহলে কিন্তু হচ্ছে
T20 ইন্ডিয়া মেন্স জেতার পরে যে 120 কোটি টাকা প্রাইজ মানি দেওয়া হয়েছিল পুরো ইন্ডিয়া টিমকে, সেটাই কিন্তু হচ্ছে মহিলা টিমকেও দেওয়া হবে, যাতে ছেলে এবং মেয়েদের মধ্যে কোনো পার্থক্য না রাখা হয়। এটা কিন্তু খুবই একটি মানে সফলতম উদ্যোগ বলে আমি মনে করি। আচ্ছা, বাইবেল অফ ক্রিকেট কাকে বলা হয়, এগুলো কিছু স্ট্যাটিক জিকে জেনে রাখো। বাইবেল অফ ক্রিকেট কিন্তু বলা হয় উইজডেন, অর্থাৎ উইজডেন বলে কিছু পাবলিকেশনের থ্রু যে বইগুলো আছে সেগুলোকে বলা হয় কিন্তু বাইবেল অফ ক্রিকেট। লাস্ট কিছু বেসিক ইনফরমেশন। ফার্স্ট উমেন ওয়ার্ল্ড কাপ কোথায় হয়েছিল না 1973 সালে হয়েছিল ইংল্যান্ডে। 1973 সালে প্রথম উমেন ওয়ার্ল্ড কাপ হয় এবং কে জিতেছিল না ইংল্যান্ড জিতেছিল। কোন দেশের কাছে কটা কাপ রয়েছে এখনও পর্যন্ত আমরা জানি 13টা ওয়ার্ল্ড কাপ হয়েছে। অস্ট্রেলিয়ার কাছে রয়েছে 7টা ওয়ার্ল্ড কাপ, ইংল্যান্ডের কাছে রয়েছে 4টে ওয়ার্ল্ড কাপ, ইন্ডিয়ার কাছে একটা এবং নিউজিল্যান্ডের কাছে একটা। আইসিসির ফুল ফর্ম কি, আইসিসির ফুল ফর্ম হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। 15ই জুন 1909 এটি প্রতিষ্ঠিত হয়। এখানে কতগুলি দেশ যোগ করা রয়েছে একসাথে না যুক্ত রয়েছে 108টি দেশ। এর হেডকোয়ার্টার কোথায় না, এর হেডকোয়ার্টার কিন্তু হচ্ছে দুবাইতে। সবথেকে বেশি রান উমেন্স ক্রিকেটে আইসিসিতে কে করেছে এখনও পর্যন্ত না ডেবি হকলি, উনি কিন্তু হচ্ছে নিউজিল্যান্ডের রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান। মোস্ট উইকেট টেকার অর্থাৎ সবথেকে বেশি উইকেট নিয়েছে কে আইসিসি উমেন্স ক্রিকেট টিমে এখনও পর্যন্ত না মেরিজেনি কাপ, উনি হচ্ছেন কিন্তু সাউথ আফ্রিকার অলরাউন্ডার, উনি ব্যাটস এবং বল দুটোতেই কিন্তু সমান পারদর্শী। তো এই ছিল আজকে ছোট্ট একটি ভিডিও, যার মাধ্যমে তোমাদের আপকামিং পরীক্ষার কিছু ইনফরমেশান দিলাম এবং 2 নভেম্বর যে ঐতিহাসিক দিন ক্রিয়েট হয়েছে সেটাও ছোটোর মাধ্যমে তোমাদের কাছে সেলিব্রেট করলাম। আগামী দিনে চেষ্টা করবো আরও এরকম কিছু ইনফরমেটিভ ভিডিও আনার। তোমরা সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।